নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি জায়গাটা দেখে তোমরা সকলেই চিনতে পারছো। হ্যাঁ, দীঘার একটা খুব আমার প্রিয় জায়গা, সেটা হলো মোহনা। দীঘা গেলে ভোর ভোর এই মোহনা দর্শন না করলে আমার কাছে দীঘা ঘোরা যেন অসম্পূর্ণ থেকে যায়। এই যে ট্রলারগুলোকে দেখছো, সকাল সকাল এরা সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। হয়তো 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ এরা মাঝ সমুদ্রে মাছ ধরার জন্য ছিল। আজকে সকালবেলা এরা মাছ নিয়ে এসে হাজির হয়েছে। শুধু আজকে বলে নয়, প্রতিদিন সকালেই দীঘা মোহনায় উপস্থিত হলে তোমরা দেখতে পাবে সারি বেঁধে এরকম ট্রলারের দল, যারা মাঝ সমুদ্র থেকে মাছ নিয়ে ফিরছে। এই মাছ দীঘা মোহনা থেকে ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গায় এই মাছ চলে যায়। দেখো, দূর থেকে একে একে ট্রলারগুলো যখন পাড়ের দিকে আসছে, সেই দৃশ্যটা কতটা মনোরম। এখন ভোরবেলা তো, এরকম একে একে প্রচুর ট্রলার এসে হাজির হবে মাছ নিয়ে। বন্ধুরা, সমুদ্রের পাড়ে তোমরা নিশ্চয়ই রাত্রেবেলা বসে গল্প করেছো বা আড্ডা দিয়েছো। সেই সময় মাঝ সমুদ্রে আমরা দেখে থাকি না, ছোট ছোট আলো তারার মতো জ্বলতে থাকে। সেগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ট্রলারেরই আলো। এতটাই দূরে থাকে যে তাদের পাড়ে থেকে ওই রকম ছোট ছোট তারার মতোই দেখায়। আমরা সবাই জানি মোহনা মানে নদী আর সমুদ্রের মিলনস্থল। দেখো, ডান দিকে দেখছি ঢেউ ভাঙছে, আর বাঁ দিকটা দেখো সম্পূর্ণ শান্ত। এই জায়গাটাতে এলে মোহনাকে আলাদাভাবেই উপলব্ধি করা যায়, পরিষ্কার বোঝা যায় হ্যাঁ মোহনা কি জিনিস। বাঁ দিকে নদী আর ডান দিকে সমুদ্রের ঢেউ ভাঙার দৃশ্য, এক অভূতপূর্ব মিলন ক্ষেত্র। যারা রাত্রেবেলা মোহনা আসো, তারা এই জায়গাটা ভালো করে বুঝতে পারো না। দিনের বেলায় এলে খুব সুন্দরভাবে বোঝা যায়। অনেকে হয়তো জানো না, এই নদীটির নাম চম্পা। চম্পা নদী এখানে বঙ্গোপসাগরের জলে মিলিত হয়েছে, তাই নদী আর সাগরের এই মিলন ক্ষেত্র মোহনা নামে পরিচিত। ইনফরমেশনটা নতুন হলে একটা লাইক করে দিও, আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।